সব সত্যি সামনে আসতেই ভয় পেয়ে গেল বৃন্দা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দা মনে মনে ভাবে, রাঙাকে আমি এমনভাবে জব্দ করেছি যে এইবার আর রাঙা কোনোভাবেই কিছু করে উঠতে পারবে না। অন্যদিকে দেখা যায় প্রমিতা ভাবে, এত বড় ক্ষতি করে দিল রাঙা। প্রমিতা নবারুণের কাছে আসতেই কান্নায় ভেঙে পড়েছে। নবারুণ অনেক কিছুই বলার চেষ্টা করে প্রমিতাকে, কিন্তু যেহেতু নবারুণ কথা বলতে পারছে না, তাই সেরকমভাবে কোনো কিছুই জানতে পারছে না প্রমিতা। প্রমিতা তখন বারবার করে বলে, নবারুণ, সেদিন রাতে ঠিক কী হয়েছিল তুমি আমাকে খুলে বলো। এইভাবে চুপ করে থাকলে তো আমি কিছুই জানতে পারবো না। কী হলো নবারুণ, চুপ করে আছো কেন, বলো। কিন্তু ডাক্তারবাবু এসে বলে, কি করছেন কি আপনি? এই রকমভাবে পেশেন্টকে উত্তেজিত করলে সেটা ভালো হবে না। দয়া করে আপনি এরকমটা করবেন না, শান্ত হন। এদিকে হসপিটালে সত্যজিৎ বাবু চলে এসেছে আবারও কিছু ইনফরমেশন নিয়ে। তখন সত্যজিৎ বলে, রাঙা, আমরা সব কিছু খবর নিয়েছি। তুমি যেই দিকটাতে ছিলে, যেই দিকটা থেকে তীরটা ছুঁড়েছ, সেই দিকে সহদেবের গায়ে তীর লাগার কথা, কিন্তু সেই তীর কোনোভাবেই নবারুণবাবুর গায়ে লাগতে পারে না। নবারুণবাবু অন্য সাইড থেকে আসছিল। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমার তীর কোনোভাবেই নবারুণবাবুকে অ্যাটাক করেনি। এটা হতে পারে যে তোমার তীর কেউ চুরি করে নিয়ে গিয়েছিল আর সে অন্যভাবে তাকে টার্গেট করেছে। তখনই রাঙা বলে, তুই সত্যি বলছিস? স্যার, সত্যজিৎ বলে, হ্যাঁ আমি একদম সত্যি বলছি। যেটুকু ইনফরমেশান পেয়েছি সেই ইনফরমেশানের উপরেই কথা বলছি। তার মধ্যেই নবারুণের কেবিন থেকে সবাই বেরিয়ে আসে। বৃন্দা তখন বলে, মা, আপনি এসে গেছেন, খুব ভালোই হয়েছে। আমি চাইছিলাম রাঙাকে পুলিশের হাতে তুলে দিতে। একটা লিখিতভাবে কমপ্লেন করতে হবে, যাতে আপনার সই লাগবে। আমি ব্যবস্থা করছি। তখন প্রমিতা বলে, দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি। আমি নিজে রাঙার সাথে কথা বলবো, তারপরে সব কিছুর ব্যবস্থা করব। এরপরেই সত্যজিৎ বাবুর সাথে তো কথা বলছিল রাঙা, ঠিক তখনই চলে গেছে প্রমিতা আর বলে, কি রে রাঙা, তুই পারলি এত বড় সর্বনাশ করতে? কি করে পারলি? আমি তো তোর ভালোই চেয়েছিলাম, বল। তুই ভালো তীর ছুটতে পারিস দেখি তোকে তীরন্দাজি হওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম। সত্যজিৎবাবু বলে, ম্যাডাম, আপনি দয়া করে একটু শান্ত হয়ে কিছু কথা শুনুন আমার, যেগুলো শোনাটা খুবই দরকারি। আপনার স্বামীর তীর লেগেছে, সেটা সত্যি খুব বাজে হয়েছে, কিন্তু রাঙার ছোড়া তীর কোনোভাবেই ওনার লাগেনি। তার সবথেকে বড় প্রমাণ আমার কাছে আছে। রাঙা ছিল অন্য একটা সাইডে, নবারুণবাবু যেই সাইড থেকে এসেছে সেই সাইডে রাঙার তীর যাওয়ার কোনো কথাই ছিল না। তাহলে এটা কি করে হতে পারে? আপনি নিজে ভেবে দেখুন, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি। এমনকি রাঙা আমাদের সাথেই ছিল, নবারুণবাবুর ওখানে আসার কোনো কথাই ছিল না। নবারুণবাবুকে একটা আননোন নাম্বার থেকে ফোন করা হয়েছিল আর ওখানে আসতে বলা হয়েছিল। আমি সমস্ত হোটেলে খোঁজ নিতে বলেছি আমাদের অফিসারদের। সেখানে আননোন পার্সন কে চেক ইন করেছিল সেটা আমরা খোঁজ নিচ্ছি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি বাকি সত্যিটাও খুঁজে বার করে ফেলবো। কিন্তু তার আগে আপনারা আমার কথাটা শুনুন। রাঙাকে পুরোপুরি ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। প্রমিতা ভেঙে পড়েছে আর রাঙা তখন বলে, মা, আমি কেন বাবার এত বড় ক্ষতি করতে চাইবো বলতো? তোরা আমার জন্য কম কিছু তো করিসনি, আমি তোদেরকেই মারতে চাইবো, এটা কখনো হতে পারে? সেই দিন আসার আগে যেন আমার মৃত্যু হয়। এর মধ্যেই একলব্য বলে, শোনো, তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমার একটা কথাও আর আমরা বিশ্বাস করি না। এর মধ্যেই প্রমিতা বলে, জামাই ষষ্ঠীর উপলক্ষে তুই সবাইকে নিয়ে এখানে এসেছিলিস, এটা পুরোটাই মিথ্যে কথা। আসলেই তুই পুলিশ অফিসারদের সাহায্য করতে এসেছিলিস, তাই তো রাঙা? রাঙা তখন বলে, অসহায় অসহায় মেয়েগুলোকে পাচার করে দেওয়া হচ্ছিল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। তুই তো বলেছিলিস অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। তাহলে কেন বলতো আমি এগুলো করব না? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি নিজের ইচ্ছা এগুলো করিনি। আমি সম্পূর্ণভাবে অফিসারদের কথাই এই কাজগুলো করেছি, কিন্তু বাঁচানোর জন্যই করেছিলাম। বাবার এই অবস্থা হোক সেটা কখনোই চাইনি। এর মধ্যেই বৃন্দা ভাবে, অফিসার তো দেখছি অনেক সত্যি কথাই খুঁজে বার করে ফেলেছে, বাকি সত্যি কথা বার করতে দেওয়া যাবে না, তাহলে যে আমার নামটা জড়িয়ে পড়বে, আর এটা আমি কোনোভাবেই হতে দেব না।
তখনই মনে মনে রাঙা ভাবে যেভাবেই হোক সত্যিটা খুঁজে বার করতে হবে। এরপর তীরধনুক নিয়ে চলে এসেছে রাঙা, প্রমিতার পায়ের কাছে রেখে বলে, মা, যদি প্রমাণিত হয় যে আমি এই কাজটা করেছি তাহলে আমি এই তীরধনুক কোনোদিনও আর ধরবো না, এই তোর সামনে কথা দিলাম। আর যদি এটা প্রমাণিত না হয় তাহলে যে দোষী, যে আসল অপরাধী, তাকে রাঙা ক্ষমা করবে না। আর এটা শোনার পরেই বৃন্দা কিন্তু ভয় পেয়ে গেছে।